বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে শুরু হচ্ছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, যা গতকালের আপডেটে আমরা বায়ুমোড থেকে দেখেছিলাম যে এই অঞ্চলের আপডেট আমরা নিখুঁতভাবে দিয়েছিলাম যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি বিকেল থেকে রাতে। দেখুন আপনারা আমাদের পূর্বাভাস কতটা নিখুঁত রয়েছে। দামবাদ থেকে শুরু করে দেওঘর, রাঞ্চি, এই যে পশ্চিমবঙ্গের একদম পশ্চিমের জামশেদপুর অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। রাতেও অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমের বেশ কিছু অঞ্চলে। এখানে গতকাল আমরা জানিয়েছিলাম যে এই এলাকায় কিন্তু মেঘ তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। বাগেরহাট, এই যে এখানে কাছাকাছি রাজশাহী বিভাগের উত্তর দিকে, একদম রংপুর বিভাগের দক্ষিণের দিকে, যে বালুরঘাটের দিকে এবং মহাদেবপুর, এখানে উত্তরে বৃষ্টিপাতযুক্ত মেঘ হচ্ছে। রাতে বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরে দেখুন, উত্তরে এই অঞ্চলে এই যে শিলিগুড়ির দিকে মেঘ আসতে দেখা যাচ্ছে। রংপুর বিভাগের উত্তরে এবং আলিপুরদুয়ার এই অঞ্চলে রাতে বৃষ্টিপাত আসতে দেখা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। আর মায়ানমার অঞ্চলে ব্যাপক হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে, যা পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে কক্সবাজার অথবা টেকনাফ এই অঞ্চলে প্রভাব ফেলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। গোটা চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত নেই, তবে রাতে এই যে এখানে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে আবারও বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি। এরপরে বায়ু মোড থেকে আমরা একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে আপডেট দেবো যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার যে আপডেট ওটা আসছে। এখানে দেখুন উত্তরের এই অঞ্চলের ঢাকা বিভাগের উত্তর দিকে, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা। আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল থেকে এই মুহূর্তের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, আবহাওয়া ECMWF মডেল রিপোর্ট অনুযায়ী মৌলভীবাজার, সিলেট বিভাগের কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। অন্যদিকে রংপুর, তারপর টুরা এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। হালকা দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত থাকতে পারে। তবে বজ্র বৃষ্টি মোড়ে পশ্চিমবঙ্গের ওপর বৃষ্টিপাতের আভাস তুলে ধরে নিই আমরা আরও একটি এই যে মডেল থেকে, অথবা আমরা আরও একটি প্যাটার্ন থেকে আপনাদেরকে দেখাবো যে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা আছে কিনা। তো ইতিমধ্যে আমরা সরাসরি বায়ু মোড অবস্থান করলাম। আগামীকালের আপডেট আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টি আবারও দুপুর পর বিকেল থেকে, মূলত রাতের মধ্যে আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে রাতের মধ্যে দামবাদ এই অঞ্চলে ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করে এই যে রাঞ্চি, দামবাদ এই অঞ্চলে একটি এলোমেলো পরিবেশ তৈরি হয়ে গেছে। বাতাসের সংঘর্ষ তৈরি হয়ে এখানে একটি মেঘ তৈরি হওয়ার পরিবেশ কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার মূলত 6 জুন নাগাদ এই যে রাঞ্চি, দামবাদ, দেওঘর, এখানে এই যে এই এলাকার দিকে জামশেদপুর, এখানে মূলত একটি আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। পাশাপাশি বৃষ্টির যে সম্ভাবনা, বাংলার উপর তেমন সম্ভাবনা নেই, খুবই কম। পাহাড়ি অঞ্চলের দিকে এদিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যা অলরেডি আপনারা টের পাবেন। এবং ঠিক পশ্চিমবঙ্গের এই যে এখানে একদম পশ্চিমের এই যে এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, আসানসোলের দিকে অথবা আরও একটু উত্তর দিকে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা উঠে আসছে আগামীকাল বৃহস্পতিবার, মূলত 6 জুন। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর একটু আমরা চরম পূর্বাভাস মোডটিকে আপনাদেরকে দেখিয়ে দেবো গরম তাপমাত্রা কেমন থাকবে। ইতিমধ্যে আপনারা দেখুন এই অঞ্চলে আবারও আজ মূলত বুধবার 5 জুন নাগাদ রাতেও এখানে ব্যাপক ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে, কাকড়াছড়ির দিকে, রাঙ্গামাটির দিকে, তারপর ছাগলনাইয়া, আমরাপুর, ত্রিপুরার বেশ কিছু এলাকায়, আমবাসার দিকে, কুমিল্লা, ফরিদগঞ্জ, এছাড়া মতিরহাট, সেনবাগ, ঢাকা, নাগারপুর, এখানে অনেক এলাকায় ঘুমট ব্যবসা গরম কিন্তু থাকবে, অস্বস্তিকর। আগামীকাল বৃহস্পতিবার 6 জুন নাগাদ ঘুমট ব্যবসা গরম কিন্তু আরও বাড়বে। কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে, জামশেদপুর, রাঞ্চি, দামবাদ, খড়গপুর, এখানেও বেশ কিছু এলাকা জুড়ে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শুক্রবার 7 জুনের যে আপডেট দেখুন, শুক্রবারও অনেকটা এই যে ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে গরমের মাত্রা আরও বেশি থাকতে পারে। কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়ার উপর এবং পিরিজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, মঠবাড়িয়া, মতিরহাট, নোয়াখালী, ফেনী, ছাগলনাইয়া এবং চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, কানিও ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাপমাত্রার দিকে যদি একটু আমরা লক্ষ্য করি,
দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন কেমন থাকতে পারে। এই যে আমরা ঠিক দুপুরকালীন নিয়ে যাচ্ছি 1টা-2টার সময়। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। মেহেরপুরে, সাতক্ষীরা, রাজশাহীতে 36 এবং এদিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আগামীকাল প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে। মূলত তীব্র তাপপ্রবাহ বললেই চলে। বাংলার এই যে এখানে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। ঢাকায় 36, কুমিল্লাতে 33 পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 32, সিলেটের উপর 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।